হ্যালো বন্ধুরা, আজকে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রেসিপি নিয়ে তোমাদের কাছে শেয়ার করতে চলে এসেছি। সকাল সকাল বাজারে চলে গিয়েছিলাম, গিয়ে দেখলাম কচুর শাক বিক্রি হচ্ছে এরকম কেটে। তো তার জন্য 2 প্যাকেট মতন আমি নিয়ে বাড়ি চলে এসেছিলাম। মা ওটা ধুয়ে একটু জল দিয়ে কচু শাকের মধ্যে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিল। এরপর দেখতেই পাচ্ছ বন্ধুরা, সেদ্ধ কিন্তু হয়ে গেছে। কতটা কচুর শাক আর সেদ্ধ করার পর কতটুক হয়ে গেছে। কাদের কাদের ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে কেউ ভুলবে না। এরপর ইলিশ মাছের মাথাগুলো ভালো করে ভেঙে ওটার মধ্যে নুন হলুদ দিয়ে কড়া কড়া করে ভেজে নিয়েছে। কড়া কড়া করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর একে একে কেমন করে বানালাম তার জন্য পুরো ভিডিওতে কিন্তু চোখ রাখতে হবে বন্ধুরা। এরপর পরিমাণ মতন সর্ষের তেল দেয়া হলো। এরপর ফোড়নে দেয়া হলো জিরে, তেজপাতা, বেটে রাখা রসুন আর সাথে কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তেলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। বেশি কিছু উপকরণ লাগে না, খুব সিম্পল একটা রান্না। আর খেতে যা লাগে না বন্ধুরা, মানে এক থালা ভাত পুরো খাওয়া হয়ে যায়, এত দারুণ লাগে। কারা কারা আমার মতো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে রেসিপিটি বাড়িতে বানাবে। আশা করছি সবাই এই রেসিপিটি জানো কেমন করে বানাতে হয়। যারা যারা জানো না অবশ্যই আমার এই ভিডিওটা দেখে নিও, দেখে সবাই চটপট বানিয়ে ফেলো। এরপর ভাপিয়ে রাখা সেদ্ধ করা কচু শাক এই তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। কচু শাক দিয়ে একটু একটু জল বেরাবে, সেই জলটাকে শুকাতে হবে। আর আঁচ কমিয়ে মিডিয়াম টু লোতে দিয়ে ভালো করে কষাতে হবে। পরিমাণ মতন হলুদ দেওয়া হলো, স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি। চিনি দিলে একটু ব্যালেন্স করে, টেস্টটা একটু অন্যরকম লাগে। সবাই সবার মতন নুন আর ঝালটা নিজের স্বাদ মতন দিয়ে নেবে, দিয়ে ভালো করে কষাতে লাগবে যতক্ষণ না এই কচু শাকটা একেবারে শুকিয়ে দলা মতন হয়ে যাচ্ছে। তাহলেই না টেস্টটা হবে কচু শাকে। মিডিয়াম টু লো আঁচে করবে, একদম ফুল আঁচ দেবে না, পুড়ে গেলে এর স্বাদটা সম্পূর্ণ অন্যরকম হয়ে যাবে, ভালো লাগবে না, পোড়া পোড়া একটা স্মেল চলে আসবে। সেই কারণে একদম মিডিয়াম টু লো আঁচে রাখবে, রেখে ভালো করে কষাবে। আচ্ছা বন্ধুরা, এখনও যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা জলদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চিপে দাও, তাহলে আমি যে নতুন নতুন রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করি সেটা তোমরা দেখতেও পারবে। আর যারা যারা কিছু রেসিপি জানা নেই তারা আমার রেসিপি দেখে তারা বাড়িতে চটপট রান্না করে নিতেও পারবে। তো তার জন্য দেরি না করে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এইবার কচু শাকটা কষানোর পর আমি সেই ভেজে রাখা হয়েছিল সেই ইলিশ মাছের মাথা, সেটা দিয়ে দেয়া হলো। দিয়ে একদম কম আছে ভালো করে কষিয়ে নিতে হবে। যতটুক জল থাকবে ওই জলটা শুষে একদম দলা মতন হয়ে যাবে, সেটার জন্য ওয়েট করতে হবে। কচু শাকের মধ্যে অনেকেও অনেক রকম মশলা দেয়, তবে আমরা বেশি মশলা দেইনি, কম মশলায় ভীষণ সুন্দর হয়েছে। একবার ট্রাই না করলে তোমরা বুঝতেই পারবে না, ভীষণ সুন্দর হয়েছে।
বেশি মশলা দিলেই যে রান্না ভালো হবে তার কোনো মানে নেই। কম মশলায় কিন্তু রান্না ভীষণ সুন্দর হতে পারে। আর সামনেই গরম আসছে, সেক্ষেত্রে একদম হালকা পাতলা রান্না বন্ধুরা তোমরাও খাবে আর বাড়ির সবাই ফ্যামিলিকেও খাওয়াবে, সুস্থ থাকবে, বেশি রিচ খাবে না, এতে শরীর স্বাস্থ্য ভালো থাকবে, অসুস্থ কম হবে। জল কিন্তু অনেকটাই কমে এসেছে, দেখো প্রায় কিন্তু হয়েই গেছে। কচুর শাক কিন্তু বাঙালিদের একটা ফেভারিট ডিশ বলা চলে। আমার তো খুব ভালো লাগে, আশা করছি বন্ধুদেরও ভীষণই ভালো লাগে। তার যাদের যাদের ভালো লাগে তারা এসে একটু কমেন্টে জানিও, তাহলে আরও বেশি আমার ভালো লাগবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, গ্যাসটা বন্ধ করে দিলাম। রেডি হয়ে গেল ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। এই রকম দলা দলা যখন হয়ে আসবে তখনই ভাববে কচু শাক রেডি। এরপর কড়াই থেকে একটা বাটিতে নামিয়ে রাখা হলো। এরপর গরম ভাতের সাথে কচু শাক, আহা, এর সাথে এর ভাগ হবে না বন্ধুরা। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাতে কেউ ভুলবে না। আর নতুন নতুন ভিডিও পেতে হলে আমি আবারও বললাম, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব আর সাথে বেল আইকন, নতুন নতুন ভিডিও পেতে হলে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই আসতে চলেছি বন্ধুরা। টাটা বন্ধুরা।